পানি হেলেঞ্চা শাক এটা কিন্তু অনেকেই খায় না। এটার স্বাদটা একটু তিতা তিতা হয় করলার মতন, সেই জন্য অনেকে পছন্দ করে না। কিন্তু এটা অনেক গুণাগুণ, কিন্তু অনেক উপকার। এটা পেটের জন্য, শক্তির জন্য, মেধার জন্য, সব কিছুর জন্য। আর এই যে টাটকা টাটকা এই ট্যাংরা মাছ দিয়ে আজকে আমি ঝোল রান্না করব। আসসালামু আলাইকুম, কোহিনুর মিনি কিচেন অ্যান্ড ব্লগে সবাই স্বাগতম। সবাই কেমন আছেন? অবশ্যই আল্লাহর রহমতে ভালো আছেন, আমিও ভালো আছি। এই তো সয়াবিন সরিষার তেল দিয়ে দিলাম কিছু পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এখন এইগুলো আমি একটু ভেজে নিব, হালকা করে ভেজে নিব। এইখানে আজকে এবার এই পানি হেলেঞ্চা শাক কিন্তু খুবই মজা লাগে এইভাবে রান্না করলে। পাতাগুলা ফেলায় দিয়ে হালকা হালকা নরম নরম ডাঁটগুলা নিয়ে ফুটন্ত পানি দিয়ে ধুয়ে তারপরে আমি রান্না করি। অনেকে সিদ্ধ করে নেয়, সিদ্ধ করলে ভিটামিন চলে যায়, সেই জন্য আমি সিদ্ধ করি না। মরিচ পেঁয়াজ ভেজে নিয়ে দিয়ে দিলাম পরিমাণে একটু বেশি করে রসুন বাটা, যেহেতু ওটা একটু গন্ধ লাগে, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এখন সুন্দর করে সব মশলাপাতি অ্যাড করে দিয়ে আমি এখন কষিয়ে নিব। হালকা মশলাই রান্না করবো, এই রান্নাটা খুবই পছন্দ। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, কাঁচামরিচগুলো অনেক ঝাল আছে, কাঁচামরিচ দিছি তাই মরিচের গুঁড়াটা আমার খুব কম দিতে হবে। দিয়ে দিলাম জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আর দিব অল্প একটু গুঁড়ামরিচ দিব, বেশি দিব না। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আর গুঁড়ামরিচটা দেওয়ারই প্রয়োজন হইল না, সেই জন্য আমি দিলাম না। কাঁচামরিচ দিছি অনেকগুলো, জাল হবে, শাশুড়ি মানা করছে। একটা কই মাছ ছিল ট্যাংরা মাছের মধ্যে, ওইটাও আমি কাটা সুন্দর করে রান্না করে ফেললাম। আর ট্যাংরা মাছ কিন্তু বেশিরভাগ কষিয়ে রান্না করলে মজা লাগে। আমি জানি না কে কীভাবে খায়, আমার কাছে ভালো লাগে। মাছগুলো সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখন মাছগুলো কষানোর পরে উঠায় নিব, নাহলে ভেঙে যেতে পারে। আর পানি হেলেঞ্চা শাকটা অফ ক্যামেরায় বেছে আমি ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখছি, ওইখান থেকে ছেঁকে উঠাইয়া দিয়ে দিব। এই তো দেখেন মাছগুলো আমি আলতু হাতে উঠিয়ে নিচ্ছি। আর কার কার পানি হেলেঞ্চা শাক খেতে পছন্দ তারা এইভাবে রান্না করে খেতে পারেন। যে কোনো মাছ দিয়েই মজা লাগে, বিশেষ করে দেশি মাছগুলো দিয়ে বেশি মজা লাগে। শিং মাছ, ট্যাংরা মাছ, বাইলা মাছ, এইগুলা, বুতুম মাছ, তারপরে হয়েছে আরও অনেক রকম পাঁচমিশালি মাছ দিয়ে রান্নালে আরও বেশি মজা লাগে। মাছগুলো উঠাই আমি এখন সুন্দর করে একটু মশলাটা আর একটু কষিয়ে নিব, কারণ ওগুলা তো বেশি নরম, বেশি সময় লাগবে না রান্না করতে, সেই জন্য কষানোটা খুব সুন্দর করেই কষাতে হবে। মশলাটা তাড়াতাড়ি হয়ে যাবে রান্না। এই তো দেখেন পানি থেকে ছেঁকে আমি উঠিয়েছি একটা কড়াইতে। এখন এগুলো আমি দিয়ে দিব। এই যে দেখেন, এটা কিন্তু আমি সিদ্ধ করি নাই, সিদ্ধ করলে ভিটামিন চলে যাবে, আমার শ্বশুর বকবে। একটু ধুয়ে দিছি আমি গরম পানি দিয়ে, তিতা ভাবটা যেন চলে যায়, সেই কারণে হালকা করলার মতো তিতা লাগে। গিমাই শাকের মতন আবার অত তিতা লাগে না, কিন্তু এইগুলো এইভাবে রান্না করে খেতেই মজা লাগে। আলু দেয় অনেকে, আমি আলু দিব না। আপনারা এইভাবে খাবেন, এই শাকটা কিন্তু খুবই 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 উপকারী, সবাই জানে। আর এইভাবেই খেতে চেষ্টা করবেন, যে কোনো মাছ দেওয়া অনেক মজা লাগে, অনেক মজা লাগে। হালকা তিতা স্বাদের হয়, আবার অনেক সময় তিতাও লাগে না। অনেক সময় আমরা খাই, মাঝে মধ্যে আমাদের বাড়ি গ্রামে, আমরা গ্রামে থাকি, তাই এইগুলা খাবার আমরা খাই। এই তো এখন এটা আমি সুন্দর করে কষিয়ে নিব। কষানোর মধ্যে সিদ্ধ করে অল্প একটু ঝোল দিব। বেশিক্ষণ রান্না করলে ওই তরকারি মজা লাগে না, শাক তরকারি, তাই আমি অনেকক্ষণ ঢাকনা দিয়ে দিয়ে কষিয়ে নিচ্ছি। এই তো দেখেন কত অল্প হয়ে গেছে, আর কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গেছে। দেখছেন কত সবুজ ছিল, এখন অল্প হয়ে অল্প একটু হয়ে নরম হয়ে গেছে। আর এই তো মাছগুলো উঠিয়ে রাখছিলাম, সেই মাছগুলা দিয়ে আমি এখন ঝোল দিয়ে দিব। যেহেতু মাছগুলাও কষানো আর এটাও কষিয়ে সিদ্ধ করে ফেলছি, অল্প একটু ঝোল দিব। এই তো দেখেন এখন সুন্দর করে আলতু হাতে শাকের সাথে মাছগুলো আমি মিক্স করে নিব। আমার রান্নাটা যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অল নোটিফিকেশনে ক্লিক করে দিবেন। বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে প্লিজ একটু শেয়ার করে দিয়েন। আর দয়া করে আমার রান্নাগুলো দেখে আপনাদের যদি ভালো লাগে, প্লিজ 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 সাবস্ক্রাইব করবেন। আপুরা, আন্টিরা, ভাইয়ারা, ছোট ভাই বোনেরা, সবাইকে বলতেছি। এটা আমি ঢাকনা দিব না, যেহেতু সব সিদ্ধ হয়ে গেছে। এখন রান্না করে নিব, বেশি সময় লাগবে না। এই তো দেখেন হয়ে গেছে রান্নাটা, এখন আমি নামিয়ে নিব। আর কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন প্লিজ কমেন্টে বলবেন। আমার তরকারিটা দেখেন দেখতে কত সুন্দর লোভনীয় হয়েছে, কে কে পছন্দ করেন কমেন্টে বলবেন প্লিজ। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।